হ্যালো ভাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমি এখন পর্যন্ত মনিটাইজ অন করতে পারিনি। বারবার আমি মনিটাইজ অন করার জন্য প্রেশন করতেছি, কিন্তু অন হচ্ছে না। এটা কি হয়েছে প্লিজ কাইন্ডলি আপনার একটু চ্যানেলটা চেক করে দিন। হ্যাঁ ভাইয়া, আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে এইভাবে কিন্তু আপনারা কী করেন, অ্যাপ্লিকেশন করেন যে আসলে প্রকৃতপক্ষে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়েছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কিন্তু কোনোভাবে আমার সেই চ্যানেলটাকে আমি মনিটাইজ অন করতে পারতেছি না। এমনকি মনিটাইজ অন করার অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু সেই সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি না, অর্থাৎ মনিটাইজটা অন হচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, আজকে শুধু একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন, কারণ হচ্ছে আজকে আমি আপনাদের সুন্দরভাবে সবাইভাবে দেখিয়ে দিব যে কীভাবে একটা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কি না হবে সেটা কীভাবে চেক করবেন। এটা কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা আপনাকে চেক করে দেবেন, আপনার চ্যানেলটা চেক করে দেবেন, কিন্তু আপনি নিজে কিন্তু আপনি সেই চ্যানেলটা চেক করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ মূল প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো অবশ্যই কী করবেন, এই ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে এই ভিডিওটা দেখবেন, কারণ যদি স্কিপ করে এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর কিছু বুঝবেন না। তাই বলছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটা লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলটা চেক করবেন মনিটাইজ হবে কিনা হবে, আপনার জন্য যে কাজ বা শর্ত রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেটার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করুন। আমি কী করবো, আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করতেছি। এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য কী কী শর্ত রয়েছে। তার জন্য কী করতে হবে, আপনার চলে আসবেন এখানে, আপনি কী করবেন, এই যে আর্ন সেকশনে ক্লিক করবেন। এই আর্ন সেকশনে ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে একটা নতুন একটা পেজ আপনাদেরকে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ ইউটিউব টিম বলতেছে যে আমরা আপনাদের চ্যানেলগুলো কী কী চেক করে থাকি মনিটাইজ অন করার জন্য, সেটার কিন্তু এখানে শর্তগুলো দিয়ে রাখছে। তো আমি যদি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে কী করেছে, এখানে 6টা এখানে শর্ত দিয়েছে যে আপনার চ্যানেলটা কীভাবে মনিটাইজ করবেন বা মনিটাইজ করার জন্য যে যে কাজগুলো লাগে সেটাগুলো এখানে শো করাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে থিমটা রয়েছে সেটা হচ্ছে মেন থিম, অর্থাৎ আপনার চ্যানেলটা এখানে মেন থিমের কথা বলছি এটা এই জন্যই যে আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এটা কী কোয়ালিটি বা কী ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা। মনে করেন যে আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কী করতে হবে, সবসময় শুধু ট্যাগ দিতে হবে। আর আপনি সেই ট্যাগের মধ্যে যদি আপনার গেম ঢোকাই দেন বা গেম ভিডিও আপলোড করেন সেটা কিন্তু কখনোই শো করবে না এবং সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন মনিটাইজ কিন্তু অন করতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও। ওনারা কি চেক করে যে সবচেয়ে যে ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ চলে আসছে সেই ভিউজগুলো কি অর্গানিক কিনা। যদি আপনার সেই ভিউজগুলোর মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি ভিউজ গেইন করে থাকেন, অথবা আপনি নিজেই কোনো কারিশমা দেখিয়ে অথবা নিজেই কোনো আপনার অন্যান্য ডিভাইসের মধ্যে একই ডিভাইসে অথবা অন্যান্য ডিভাইসের মাধ্যমে যদি আপনি আনঅরিজিনালভাবে যদি আপনি কী করেন এটার মধ্যে ভিউজ নিয়ে আসেন, তারপরও কিন্তু আপনার সেই চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত যেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার নতুন যে ভিডিও, অর্থাৎ তারা কিন্তু আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভিডিওগুলো তারা চেক করে, এই ভিডিওগুলো আপনার কিনা সেটা কিন্তু তারা চেক করবে। অর্থাৎ নতুন ভিডিওর মধ্যে কোনো প্রকার আপনি কপিরাইটের যে আওতাভুক্ত কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো আপনি ব্যবহার করছেন কিনা, তারপর হচ্ছে আপনি অন্যের কোন কন্টেন্ট দিচ্ছেন কিনা, আপনাকে জাস্টিফাই করার জন্য তারা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের ভিডিওগুলো তারা কি করে চেক করে থাকে। অবশ্যই এই দিক থেকে আপনাদের কী করতে হবে, সচেতন থাকতে হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনি যে ওয়াচ টাইম অর্থাৎ 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আপনি জ্ঞান করেছেন বা অর্জন করেছেন, এটা কি লিগ্যালভাবে আপনি অর্জন করেছেন কিনা, নাকি কোনো থার্ড পার্টির মাধ্যমে এটা আপনি কী করেছেন, আপনি ওয়াচ টাইম পূর্ণ করেছেন, সেটা কিন্তু তারা কী করবে, রিভিউ করবে, অর্থাৎ তারা চেক করবে। চেক করার পর যদি দেখে যে না আপনি একদম অরিজিনালভাবে আপনি সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করেছেন, তাহলে কিন্তু তারা কী করবে, আপনার সেই চ্যানেলটাকে মনিটাইজ অন করে দিয়ে দিবে। এই জিনিসটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ এখানে 5 নম্বর যেটা সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা। আসলে ভিডিও মেটাডাটা কি, ভিডিও মেটাডাটা হচ্ছে এমন একটা জিনিস, এখানে লেখা আছে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশনস, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, তখন আমরা কী করতে হবে, নিজস্ব আপনার থাম্বনেল থাকতে হবে, নিজস্ব আপনার টাইটেল থাকতে হবে, যে আপনার কথাগুলো বলেছেন সেইগুলো আপনার কী করতে হবে, টাইটেলে দিতে হবে, ডিসক্রিপশনে দিতে হবে, এমনকি থাম্বনেলে কিন্তু সেই ভিডিও সম্পর্কেই দিতে হবে। তা না হলে কিন্তু হবে না, কারণ হচ্ছে আপনার থাম্বনেলে দিচ্ছেন একটা, আবার টাইটেলে দিচ্ছেন অন্যটা এবং ডিসক্রিপশনে দিচ্ছেন অন্যটা।
মনে করেন আপনি একটা ইউটিউব এসইও সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছেন, কিন্তু আপনি এসইও লিখেছেন আপনার সেই থাম্বনেলের মধ্যে, কিন্তু আবার নিচে টাইটেলে দিয়েছেন আপনার কীভাবে আপনি সাবস্ক্রাইবার বৃদ্ধি করবেন, এভাবে একটা আপনারা টাইটেল দিয়েছেন। এমনকি ডিসক্রিপশনে দিয়েছেন আপনি গেমিংয়ের কোনো কিছু উল্টাপাল্টা। তার মানে হচ্ছে অর্থাৎ আপনি সেখানে কোনো নিয়ম বা রুলস রেগুলেশন যেটা আছে এটা আপনার মানে চলছেন না, যার জন্য কিন্তু আপনার সেই ইউটিউব টিম কিন্তু আপনার সেই ভিডিওটাকে রিভিউ করে দেখার পরে কিন্তু আর আপনাকে মনিটাইজ অন করতে দিবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। তো এরপর দেখতে পাচ্ছেন 6 নম্বর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। অর্থাৎ চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি? আপনার সেই চ্যানেলের মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনার সেই চ্যানেলের মধ্যে অন্য কোনো ইউটিউব চ্যানেলের বড় বড় ইউটিউব চ্যানেলের আপনার কিওয়ার্ড দিয়েছেন কিনা, এমনকি তাদের কোনো নাম রয়েছে কিনা, আপনি কোনো বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করেছেন কিনা। আমাদের ট্যাগ রিলেটেড যদি আপনার একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার ট্যাগ সম্পর্কে সকল প্রকার ট্যাগ আপনাকে আপনার চ্যানেলে বসিয়ে দিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন, এছাড়া অন্য কিছু দিতে পারবেন না। আর আপনার চ্যানেলটা অবশ্যই যেহেতু কষ্ট করে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা যেন অবশ্যই ভালো হয়, নিখুঁত হয়, এমনকি আপনার চ্যানেলটা যেন নিখুঁত হয় এবং অরিজিনাল হয়, অর্গানিক হয়, সেদিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবেন না, আপনার চ্যানেলটা দিন দিন কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। অবশ্যই এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউব টিম কিন্তু আপনার সেই 6টা দিকটাই নির্দেশ করে যে আসলে প্রকৃতপক্ষে এই 6টার মধ্যে যদি আপনার কোনো একটা দিক তারা খারাপ পায় বা ব্যাড কোনো কিছু পায়, তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটা কোনোদিন মনিটাইজ করতে দিবে না। অবশ্যই আপনাদেরকে এই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনারা এই দিকটা লক্ষ্য রাখতে পারেন তাহলে কোনো টেনশন নেই, আপনারা মনিটাইজ অন করার সঙ্গে সঙ্গে আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু মনিটাইজটা অন হয়ে যাবে। এই দিক থেকে আপনারা কী করবেন, লক্ষ্য রাখবেন। কিন্তু অনেকে দেখবেন যে কী করে, তারা কিন্তু এই যে বিষয়গুলো তারা পর্যালোচনা না করে, তারা যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় এবং ওয়াচ টাইম 4000 ঘন্টা হয়ে যায়, সেই সময় কিন্তু তারা কিউরি অ্যাপ্লিকেশন করে এবং তারা এখান থেকে আর মনিটাইজ অন করতে পারেন। এভাবে কিন্তু বারবার কিন্তু তারা এই ভুল করার কারণে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তাই বলবো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা যখন ইউটিউব চ্যানেলে যখন মনিটাইজ অন করতে যাবেন, অবশ্যই আপনাদের সেই চ্যানেলটাকে রিভিউ করবেন যে আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা, আপনি অন্য কোনো কন্টেন্ট নিয়েছেন কিনা, আপনার সেই টাইটেলটা ঠিক আছে কিনা, ডিসক্রিপশন ঠিক দিয়েছেন কিনা, থাম্বনেল ঠিক দিয়েছেন কিনা, এটা আপনার নিজস্ব কিনা, এই দিক থেকে বিবেচনা করার পরে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এছাড়া আপনি কোনোভাবেই কিন্তু আপনার সেই চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন না। এই দিক থেকে অবশ্যই আপনাদের কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনার মনিটাইজটা নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই টেক সার্চ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।